শুনতে পাচ্ছেন তো না? আমাকে কি শোনা যাচ্ছে? মাইনুল ইসলাম, লামিয়া আক্তার, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ঠিক আছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। আমরা মূলত আজকে তিনটা বিষয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে লামিয়া আক্তার, আপনার যে অ্যাসাইনমেন্ট সেটার জন্য আপনাকে প্রথমে দেখাবো যে আমরা ক্যানভাতে যে আমাদের প্রি টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটে আমরা কিভাবে প্যাকেজের জন্য প্যাকেজ তৈরির জন্য কাজ করব। সেখানে মূলত একটা পার্ট, দেন সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের এখানে নিউজ পোর্টালের জন্য আমরা কিভাবে নিউজ পলিশ করব, বা যেটাকে সাব এডিটিং বলা হয়। সাব এডিটিংয়ের বেসিক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলবো। দেন লাস্ট পার্ট হচ্ছে আমাদের আমাদের এখানে যারা ড্র্যাকে যারা আছেন আপনাদের জন্য হচ্ছে আপনারা যে মাঝে মাঝে স্পেশাল আর্টিকেল তৈরির জন্য আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই টাস্কগুলো আসলে কিভাবে আপনারা তৈরি করবেন, সাবমিট করবেন সে নিয়ে কিছু কথা বলব। আর শুরুতে যেটা বলতে চাই যে আমাদের ঢাকা চ্যাটে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা নিয়মিতই এমন এমন কিছু বিষয়ের সাথে পরিচয় করানোর চেষ্টা করব যেটা আপনাদের পরবর্তী প্রফেশনাল লাইফে অনেক বেশি কাজে দেবে আমরা মনে করি। সেটা হোক সফটওয়্যার বেসড ওয়ার্ক, আমাদের ওয়ার্কশপে হয়তো বা আমাদের রিলেভেন্ট কাজের রিলেভেন্ট কোনো একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সেটা হইতে পারে আমাদের নিউজ সোর্সিং বা নিউজ কিউরেশনের জন্য ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট যেটা খুব প্রয়োজন। যে আমরা এমন একটা সময়ে বাস করছি যখন এআই আসলে সব কিছু ওলট পালট করে দিয়েছে বলতে গেলে। তো সেই সময়ে হিউম্যান বেইং হিসেবে আমাদের আসলে একটু তো ব্যতিক্রম হতেই হবে। সেই বিষয়গুলো আমরা কিছুটা আমাদের সময়ের সাথে সাথে আর কি আমাদের সাথে যারা থাকবেন আপনাদের 3 মাসের জার্নিতে তাদেরকে আমরা একটু দেওয়ার চেষ্টা করব। আর আমরা একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের কাছ থেকেও কিছু জিনিস আশা করি, যে গতানুগতিকতার বাইরে যে আমরা যে সকল বিষয় নিয়ে আসলে আমাদের এখানে বাংলাদেশের যেটা আসলে রিসার্চ বলা হয় আর কি, সেইটা অ্যাকচুয়ালি সবার আসলে টার্গেট থাকে যে বাইরের দেশে যাবে। সেজন্য সে কোনো রকম একটা জার্নালে কিছু একটা পাবলিশ করতে চায়। সেজন্য কত রকম অর্গানাইজেশন আছে, ক্লাব আছে, ফোরাম আছে, ইনস্টিটিউশন আছে, জোড়াতালি দিয়ে কোনো রকম এগুলো পাবলিশ করে তারপরে টার্গেট থাকে যে আসলে কোনো একটা স্কলারশিপ ছোটোখাটো হলেও পেয়ে বাঁচা যায় কি না, এটা হচ্ছে আসলে টার্গেট এখানে অ্যাকচুয়ালি। রিসার্চ বলতে যেটা বা নতুনত্ব কিছু নিয়ে আসা, বের করে নিয়ে আসা, অনুসন্ধান করা, আসলে সেটা অ্যাকচুয়ালি ওইভাবে হয় না, খুব রেয়ার। সবারই কোনো না কোনো একটা ব্যক্তি স্বার্থে, ব্যক্তির প্রয়োজনে সেই কাজটা করে। এই কারণে আমাদের এখানে আমরা দেখেছি যে গত কয়েক বছর থেকে আমরা ভার্চুয়াল ইন্টার্নদের নিয়ে কাজ করি। সেখানে আমরা দেখেছি যে আসলে আমরা যেমনটা চাই সেরকমটা আমরা আসলে পাই না। যাই হোক, আমরা সেগুলো হয়তো বা বিস্তারিত কথা বলতে অনেক সময় লাগবে। আমরা এখানে আপনাদের কাছ থেকে যে কাজগুলো অল্প পরিসরে দেব, খুব আপনারা আশা করি যে একটু মনোযোগ দিয়ে শুনলে, একবার শুনলে আপনার বিষয়টা বুঝতে পারবেন এবং দেন প্র্যাকটিসে গেলে তখন আপনারা এটা ফুল ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের এখানে খুব সিম্পল কাজ এবং খুবই প্ল্যাটফর্মগুলোর সাথেও আপনারা খুব পরিচিত, যে টুলসগুলো আমরা ব্যবহার করতেছি। আমি প্রথমেই আমাদের প্যাকেজটা নিয়ে একটু কথা বলি। আমরা প্যাকেজের জন্য সাধারণত আমরা একটা টেমপ্লেট ইউজ করি ক্যানভাতে। ক্যানভার এই টেমপ্লেটটা তৈরি করা আছে। তো সেখানে আমরা একটা প্যাকেজের জন্য সাধারণত 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের একটা প্যাকেজ হয়। প্যাকেজ তৈরির জন্য একটা টপিক বাছাই করতে হয়, কোনো একটা টপিক বাছাই করে দেন হচ্ছে সেটাতে আমরা একটা স্ক্রিপ্ট লিখি। সেই স্ক্রিপ্ট নিচে সম্ভব হলে কয়েকবার পড়ে সেখানে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা ঠিক করা, বা কোনো শব্দগত বিষয় থাকলে সেটা ঠিক করা, যতটা প্রাঞ্জল করা যায়, প্রমিত উচ্চারণে নিয়ে আসা যায় সেভাবে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করা। 2 থেকে 5 মিনিটের ভয়েস ওভার দেওয়া যাবে এরকম একটা স্ক্রিপ্ট। তো আমরা স্ক্রিপ্ট তৈরির পর চাইলে আপনারা আমাদেরকে দেখিয়ে নিতে পারেন স্ক্রিপ্টে কোনো ধরনের ভুল আছে কি না।
আর যদি মনে হয় যে না আপনার স্ক্রিপ্ট মোটামুটি আপনি নিজেই সন্তুষ্ট, তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই। দেন হচ্ছে সেটা আপনার ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভারটা দেওয়ার জন্য আমরা মোবাইলে ডলবি অ্যাটমস নামের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ব্যবহার করি। সেখান থেকে অডিওটা এক্সট্রেক্ট করে দেন আপনি যখন ক্যানভা টেমপ্লেটে যাবেন, সেখানে এই যে অ্যাড অডিও একটা অপশন দেখতে পাবেন। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন, আমি ড্র্যাগ কার্সর রাখছি যে এই যে অডিও, অ্যাড অডিওতে গেলে আপনি একটা অডিও ফাইল আপলোড করে নিতে পারবেন। তো সেটা এখানে দেখা যাবে অডিও ফাইলটা। এটা হলো কি স্ক্রিপ্টের কাজ। সেই অডিও অনুযায়ী আপনাকে আপনার স্ক্রিপ্টের যে বিষয়, সেই বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ সংগ্রহ করে আপলোড দিতে পারলে ভালো। আর যদি ভিডিও ক্লিপ না নিতে পারেন বা আপনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে বা ডিভাইসের সমস্যার কারণে যদি সেটা সম্ভব না হয়, তাহলে মিনিমাম আপনি যেটা করতে পারেন, যে বিষয় নিয়ে আপনি লিখছেন, কথা বলছেন, সেই বিষয়টার রিলেভেন্ট ছবি সংগ্রহ করে রাখবেন। ছবিগুলো আপলোড করার জন্য এই যে ক্যানভার আপলোড অপশনে গিয়ে ছবিটা আপলোড করলে, আপনার ডিভাইস থেকে আপলোড করলে ওপেন করবেন, তারপরে এখানে জমা হবে ইমেজ অপশনে। যদি আপনি ভিডিও ক্লিপ নেন, তাহলে এখানে ভিডিও অপশনে দেখতে পাবেন, ভিডিও ক্যাটাগরিতে। তারপরে আপনার আপলোডকৃত অডিও ফাইল থাকবে এই যে অডিও ক্যাটাগরিতে। তো সেখান থেকে আপনি আপনার ছবি, ভিডিও কিংবা অডিওটা এখানে আপলোড করে নেবেন। যেমন আপনি যদি ইমেজ নিয়ে থাকেন, তাহলে সেই ইমেজটা সিলেক্ট করার পর জাস্ট কার্সরটা একটু ড্র্যাগ করে আপনি টেমপ্লেটে বসিয়ে দিবেন। ফুটেজের জন্য যে টেমপ্লেটটা এখানে আছে অটোমেটিক, সেখানে বসিয়ে দিবেন। কাজ শেষ। চেষ্টা করবেন যে সর্বোচ্চ একটা, যদি সেটা ইমেজ হয় অথবা ক্লিপও হয়, সেটা 5 থেকে 7 সেকেন্ড যাতে ডিউরেশন হয়। এই যে আপনি যখন এখানে যে পেজটা আছে, আমি এখানে যে ভিডিওর জন্য যে পেজটা আছে, এই পেজটা দেখতে পাচ্ছি যে পেজ নাম্বার 1, এটা লেখা আছে যে আউট অফ ভিশন, মানে হচ্ছে আপনি ভয়েস দিচ্ছেন আর সেখানে আপনাকে দেখা যাচ্ছে না, বাট আপনার ভয়েসটা প্লে হবে আর কি। সো এই পেজের ডিউরেশনটাও এখানে কার্সর রাখলে উঠবে, সেটা সর্বোচ্চ 5 সেকেন্ড কিংবা 6-7 সেকেন্ডের বেশি না অবশ্যই। তো সেটা এইভাবে রাখবেন, এবং এটাকে ডুপ্লিকেট করার জন্য 3 ডটের মধ্যে ক্লিক করলে এই যে ডুপ্লিকেট পেজ, তাহলে আরেকটা পেজ তৈরি হলো। সেখানে আপনি আরও একটা রিলেভেন্ট ছবি নিলেন, যেটা ভয়েস ওভার করছেন সেই রিলেভেন্ট ছবি। এইভাবে আপনার প্রয়োজন মতো আপনি পেজ বাড়িয়ে আপনার ভিডিওর যে ক্লিপগুলো সেগুলো কমপ্লিট করবেন। এরপরে আপনার যে অডিও নেওয়া আছে অডিও ফাইল থেকে, সেই অডিওটা এখানে অ্যাড করে নেবেন। তো এই যে আপলোড ফাইলে গেলে, অডিওতে গেলে আপনার আপলোডকৃত অডিওটা এখানে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে। আর অডিও কাটাকাটির জন্য এখানে চাইলে আপনি কমানো বাড়ানোও করতে পারবেন, বাট শুরুর দিকে অডিওটা কাটাকাটির ঝামেলায় না যাওয়াই ভালো। পরবর্তীতে যখন আপনি এটার সাথে ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে আপনার ক্যানভা টেমপ্লেটটা, তখন আপনি কাট, স্প্লিট এগুলো করে অডিওটা সুন্দরভাবে বসাতে পারেন। আর অডিও যদি আপনার কাছে ভলিউমটা বেশি লো মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এখানে অডিও অপশনটা সিলেক্ট করে এই যে ভলিউম অপশনে গিয়ে, এখানে সাধারণত 100 দেয়া থাকে ভলিউম, সেখানে আপনি বাড়িয়ে 200 কিংবা 300 করে দিতে পারেন। তাহলে, অথবা যদি খুব কম হয় তাহলে সর্বোচ্চ 400 পর্যন্ত দিতে পারেন। আপনি শুনে নিতে পারেন যে সেটা। 14,000 রানের মাইল ফলক ছুঁয়ে তিনি নাম লিখিয়েছেন। হ্যাঁ, তাহলে এইভাবে আপনার সুবিধা অনুযায়ী আপনি ভয়েসটা নেবেন। যদি ভয়েসটা খুব হাই ভলিউমের রেকর্ড হয়, তাহলে দরকার নেই, তাহলে আপনি 200-র মধ্যে, সর্বোচ্চ 200-র মধ্যে রাখলে হবে। লো ভলিউম হলে সেটা 400-র মধ্যে নেওয়া যেতে পারে। তাহলে অডিও ফুটেজ বা ইমেজ ইনসার্ট করা, তারপরে হচ্ছে এখানে পেজগুলোকে প্রয়োজন মতো বাড়ানো, যাতে আমার প্যাকেজের ডিউরেশনটা বাড়াতে পারি। 5 সেকেন্ড করে যদি প্রত্যেকটা ফুটেজ দেন, বা ছবির ক্ষেত্রে 5 সেকেন্ড হতে পারে। আবার দেখা গেছে কোনো একটা ক্লিপ নিচ্ছেন, যে ক্লিপটা, ভিডিওর ক্লিপটার ডিউরেশনটা হচ্ছে 1 মিনিট 2 মিনিট এরকম, সেক্ষেত্রে তো এই পেজটার ডিউরেশনটাও 1 মিনিট 2 মিনিট হয়ে যাবে। তাহলে আপনার প্রয়োজন মতো আপনি রেখে ছোটো করে নিতে পারেন অথবা বড় করে নিতে পারেন, অসুবিধা নেই। তো সেটার উপরে টোটাল ডিউরেশনটা কত হচ্ছে, এই যে প্রত্যেকটা পেজের
সিঙ্গেল যে ডিউরেশন সেটা মিলে একত্রে এখানে ডিউরেশনটা শো করবে। এখানে দুইটা পেজে মিলে 11 সেকেন্ড হচ্ছে। আমি যদি এটাকে আরও ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, মানে আপনি যদি কিবোর্ড শর্টকাট নিতে চান কন্ট্রোল ডি দিয়ে চাপলেই একটা পেজ ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে এখানে 3টা পেজে মিলে হচ্ছে যেহেতু 5.5 সেকেন্ড করে, তার মানে প্রায় 16 সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে আপনি যত পেজ বাড়াবেন তত এখানে টোটাল ডিউরেশন, প্যাকেজের ডিউরেশনটা আপনি দেখতে পাবেন। তো এটাই বেসিক্যালি আমাদের প্যাকেজ তৈরির জন্য এটাই কাজ। আচ্ছা, প্যাকেজের ক্ষেত্রে আরেকটু এডিটের কাজ থাকে, সেটা হচ্ছে আপনি যে বিষয়ে কাজ করছেন, যেমন আপনার যদি প্যাকেজটা হয় কোনো একটা আন্তর্জাতিক ইস্যু নিয়ে, তাহলে সেটা ঢাকা চ্যাট আন্তর্জাতিক লিখবেন, এখানে জাতীয়ের জায়গায় আন্তর্জাতিক লিখবেন। যদি সেটা সংস্কৃতি নিয়ে হয় ঢাকা চ্যাট সংস্কৃতি লিখবেন, যদি সেটা বাণিজ্য নিয়ে হয় ঢাকা চ্যাট বাণিজ্য। এটা এডিট করতে হবে। তো এটা শুরুতেই করে নেবেন, যাতে করে পরবর্তী ডুপ্লিকেট করলে সবগুলোতে এই টেক্সটটাকে আর নতুন করে হাত দিতে না হয়, একবার হাত দিলে যাতে সবগুলোতে সেটা কপি হয়ে যায়। আর এখানে হচ্ছে টাইটেলটা, মানে আপনার প্যাকেজের যে টাইটেল থাকবে, যে শিরোনামে আপনি স্ক্রিপ্টটা তৈরি করেছেন বা যে টপিকে আপনি প্যাকেজটা তৈরি করছেন, সেই টাইটেলটা এখানে সুন্দরভাবে সর্বোচ্চ 2 লাইনে দিবেন। 2 লাইনে দিলে আপনার এখানে আশা করি যে একটু উঠিয়ে নিলেই হবে, জাস্ট সেন্টারে রাখবো আমরা টেক্সটটা। প্রয়োজন মতো আপনি ছোট বড়, মানে আপনার চোখে যাতে ভালো দেখায়, ক্যানভাসটা যাতে চোখে সুন্দর দেখায় সেভাবে আমরা টেক্সটগুলোকে এডিট করব, কিংবা আমাদের অন্যান্য লেআউটগুলো ধরার দরকার নেই, অন্য কিছুই ধরতে হবে না, অন্য সবগুলো ব্লক থাকবে। টেক্সটটা বোল্ড করে দিলে ভালো দেখাবে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্যাকেজের বিষয়। আশা করি এটা যে সম্ভবত এটা লামিয়া আপনার সম্ভবত এই প্যাকেজের টাস্কটা ছিল। আপনার যদি এই রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কাইন্ডলি বলে ফেলতে পারেন, এরপরে আমরা পরবর্তী টপিকে যাব। কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি, স্পেশাল প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে? আমার যে অ্যাসাইনমেন্ট ছিল সেটাতে স্পেশাল প্যাকেজ লেখা। আচ্ছা, স্পেশাল প্যাকেজ বলতে আপনাকে হয়তো বা বলে দিব, যেমন আজকে এখন সাম্প্রতিক ইস্যু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে যে সংঘর্ষ হলো, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকে চাইলে আপনি একটা প্যাকেজ করতে পারেন। এরকম কোনো একটা যদি গুরুত্বপূর্ণ টপিক হয়, যেমন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আজকে একটা সাক্ষাৎকার ছিল, এটা নিয়ে আপনি ছোট একটা স্ক্রিপ্ট লিখে সেটা নিয়ে একটা প্যাকেজ করতে পারেন। তো স্পেশাল মানে জি বলতে পারেন। টপিকটা কি বলে দেওয়া হবে নাকি আমি ডিসাইড করব? আপনি নিজে খুঁজে নিতে পারলে তো হলো, আর যদি আমরা দেখি যে কোনো একটা প্রয়োজন, তখন আপনাকে আগেই বলে দেবো আর কি, যে এই প্যাকেজটা এই টপিকে করতে পারেন। ঠিক আছে। ঠিক আছে, শেষে জি একদিনে একটা প্যাকেজ রেডি করব? জি জি একটাই। ঠিক আছে। আর যেটা করতে হবে, শেষে আমাদেরকে পে অফ দিতে হবে। পে অফ মানে হচ্ছে আপনার নাম বলবেন, শেষে ঢাকা চ্যাট বলবেন। আপনার নাম লামিয়া, শেষে স্ক্রিপ্ট যখন শেষ হয়ে যাবে তখন বলবেন যে লামিয়া ঢাকা চ্যাট। এটুকু পে অফ দিতে হবে একেবারে শেষের দিকে আর কি। আপনি যে কাজটা করছেন সেই কাজের মধ্যে আপনার অ্যাস্টনটা যাতে থাকে আর কি। ঠিক আছে, ঠিক আছে। এটা হলো গিয়ে আমাদের প্যাকেজের বিষয়। প্যাকেজের সাথে আমরা একটা রিলস দিই রেগুলার, যে প্যাকেজ যে বিষয় করি ওই বিষয়ে জাস্ট হচ্ছে, কিছুই করতে হবে না। রিলসের ক্ষেত্রে হচ্ছে আপনি ওই যে প্যাকেজের যে ভিডিও ফুটেজ ইউজ করছেন সেখান থেকে ছোট্ট 30 অথবা 40 বা 50 সেকেন্ড, সর্বোচ্চ 50 সেকেন্ডের একটা ক্লিপ বসিয়ে দেন সেটার একটা টাইটেল দিয়ে দিবেন, দেন সেটা ডাউনলোড দিয়ে দেবেন, শেষ। আচ্ছা, প্যাকেজ ডাউনলোডের সিস্টেমটা হচ্ছে শেয়ার অপশানে যাবেন, ডাউনলোডে যাবেন, MP4 সিলেক্ট করা থাকবে, ফাইল টাইপ, দেন ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে আপলোড দিয়ে দিলে হবে। বাকিটা হচ্ছে সেটাকে পাবলিশ করার জন্য যার দায়িত্বে দেওয়া আছে সে পাবলিশ করে দেবে। রিলসের ক্ষেত্রে একই রকমভাবে, জাস্ট রিলসটাও একই রকম, যেটা বলছি এখানে অডিও নিয়ে কাজ করতে হয় না, এখানে একটা ইনবিল্ট দেওয়া আছে। যে বিষয়টা নিয়ে ক্লিপটা আপনি সংগ্রহ করেছেন
সেই ক্লিপটা বসিয়ে দিলে হবে। এখানে আপলোডের পর ড্র্যাগ করে নিয়ে আসলে এখানে অটোমেটিক চলে আসবে, এটা ভিডিও ক্লিপটা অটোমেটিক চলে আসবে, যেমন এটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আর এখানে জাস্ট যেটা করতে হয় সেটা হচ্ছে তারিখটা দিতে হয়, আর এখানে টাইটেলটা একটা সুন্দর শিরোনাম দিতে হবে যাতে করে এটা অনেক বেশি অ্যাট্রাক্টিং হয়, এরকম একটা টাইটেল দিতে হবে। এইগুলো সবগুলোই আমাদের ক্রিয়েটিভ কাজ। আশা করি বুঝতে পেরেছেন। রিলস করতে খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, আর প্যাকেজটা একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে তৈরি করতে হয়। ওকে, আমি এবার দেখাচ্ছি আমাদের। আর লামি আপু, আপনার যেহেতু এই টাস্ক নেই, অলরেডি আপনি একটা টিউটোরিয়ালও দেখেছেন, নিউজ পোর্টালে আপলোডের বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে আপনি চাইলে লিভও নিতে পারেন, আর যদি জানতে চান তাহলে থাকতে পারেন। মাইনুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা নিউজ পোর্টালে আপলোড দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ নিউজ স্টোরি আপলোডের জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা মেইল করা হবে, সেখানে একটা পাসওয়ার্ড যাবে এবং আপনার একটা ইউজার আইডি যাবে, সেটা দিয়ে আপনি লগ ইন করলেই এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। সেখানে আপনি নিউ অপশনে যাবেন, পোস্টে যাবেন, তাহলে আপনি নতুন করে একটা নিউজ স্টোরি আপলোডের জন্য একটা ক্যানভাস দেখতে পাবেন। তো সেখানে কি করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি মেইলে একই সাথে একটা লিঙ্ক পাবেন, এটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক, যেখানে এই যে ড্র্যাগ একটা ফোল্ডার আছে, এই নিউজ রুমের মধ্যে। ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেসে করা? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। ও আচ্ছা। আর আপনার যদি প্রিভিয়াস কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তো এটা আপনি বুঝতেই পারছেন। কোনো ছবি কি আমাকে দেওয়া হবে অ্যাড করার জন্য? না, আপনি ওই যে নিউজটা সংগ্রহ করবেন সেই নিউজের রিলিভেন্ট একটা ছবি সংগ্রহ করে আপলোড দিতে হবে। আচ্ছা, কপিরাইট ফ্রি ছবি কোথা থেকে পাবো? যদি একটা ছবি নিয়ে ফেলে এবং ওটা যদি কপিরাইটেড হয়ে থাকে? কপিরাইটেড ছবি হচ্ছে গিয়ে যেমন নাকি প্রথম আলো অথবা ডেইলি স্টার অথবা টিভিএস এরকম নিউজ পেপারগুলোতে যাদের নিজস্ব ফটোগ্রাফার আছে সেই ছবিগুলোর নিচে তো ক্যাপশন দেওয়া থাকে যে তারা সেটা সংগ্রহ করছে, আর কিছু ছবির নিচে ক্যাপশনই দেওয়া থাকে না অথবা লেখা থাকে সংগৃহীত, সেগুলো সংগ্রহ করলে সমস্যা নেই, সেগুলো কপিরাইট ইস্যু হবে না। আর বাংলাদেশে কমন ছবির ক্ষেত্রে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি, এরকম পাবলিক ফিগার, পলিটিক্যাল ফিগার অথবা কোনো একটা ইভেন্টের ছবি, আজকে একটা ডে ইভেন্ট হইলো যেখানে পলিটিক্যাল পার্টির সাথে ডক্টর ইউনূসের মিটিং হলো, এই ছবিগুলো ভাইরাল, এগুলোর কোনো কপিরাইট নেই। তো এই যে আমরা নর্মালি যেহেতু নিউজ পোর্টালে কাজ করি সেক্ষেত্রে আমাদের পিকচার আইটেম ছাড়া যদি কোনো কিছু পিকচার করা হলে সেটা তো আপনি ক্যামেরাম্যান নিজে গিয়ে সেটা ছবি সংগ্রহ করে, সো সেটা সে কপিরাইট ক্লেম করতেই পারে। নতুবা আমাদের নর্মালি যে আমরা নিউজগুলো দিই পলিটিক্যাল অথবা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল বিজনেস ইকোনমি এগুলোর, সেখানে খুব একটা কপিরাইটের মতো কোনো ছবি পড়ে না। হ্যাঁ, সেটা আপনি গুগল করে নিয়ে নিতে পারেন, রিলেভেন্ট ছবি টাইটেল দিয়ে বা হেডলাইন দিয়ে আপনি সার্চ করবেন গুগলে, সেটা ছবিটা পেয়ে যাবেন। অথবা আমরা যেহেতু বাসস থেকে এবং ইউএনবি থেকে সোর্সিং করব, কোনো নিউজ সোর্সিংয়ের জন্য সাধারণত আপনাদেরকে শুরুতে যেটার জন্য আপনাদেরকে এখানে ইউজার আইডি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিএসএস এবং ইউএনবি, এই দুটো থেকে আপনারা আপাতত সোর্সিং করবেন। জাস্ট আমি একটা দেখাচ্ছি, আমরা ঢাকা চ্যাটের জন্য নেব, সে কারণে আমরা বাংলা বিএসএস নিউজ বাংলা যে সাইটটা ডোমেইনটা সেটাতে যাব এবং সেখানে সাপোজ আপনি বাণিজ্য নিয়ে কোনো একটা অথবা জাতীয় নিয়ে নিই, ওই যে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল, এখানে এই ছবিটা তো বিএনপির লোগো, এটা তো কোনো কপিরাইট নাই, এটাই আপনি ডাউনলোড করতে পারেন। আমরা যেটা করব সেটা হচ্ছে সোর্সিং করার জন্য নিউজটাকে কপি করব, দেন হচ্ছে গিয়ে এই যে আমাদের নিউজ রুমের মধ্যে আপনাদের জন্য যে ফোল্ডারটা দেওয়া আছে সেখানে গিয়ে নিউতে গিয়ে গুগল একটা ডক্স নতুন একটা
ডক্স ওপেন করবেন, তারপর এই যে আপনি টেক্সটটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন, এবং এখানে শুধুমাত্র এই যে বাসসের যে সোর্স লাইন যেটা সেটা ফেলে দেবেন। দেন সবগুলো টেক্সট সিলেক্ট করবেন একসাথে, তারপর হচ্ছে ফরম্যাট অপশানে যাবেন, ক্লিয়ার ফরম্যাট দেবেন, নর্মাল টেক্সট, ফন্ট হবে তিরো বাংলাটা আমরা ব্যবহার করি যে ডক্সের ক্ষেত্রে, ফন্ট সাইজ হবে 12, অ্যালাইনমেন্ট হবে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। ব্যাস, এটা ফরম্যাটিংয়ের কাজ শেষ। আমরা যেটা করবো এরপরে সেটা হচ্ছে নিউজটাকে, যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে হচ্ছে একটা নিউজ পুরোটা পড়ে দেখা উচিত, যেহেতু এটা একটা সাব এডিটিংয়ের কাজ। সাব এডিটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা শর্ট ফর্ম ব্যবহার করি, সাবিংয়ের কাজ আর কি। সাবিং করতে গেলে যেটা করতে হবে, কয়েকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে, হেডলাইনের বিষয়টা এবং যেটা নিউজ লিড বলা হয়, এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। বিশেষ করে মানে একটা নিউজকে কিভাবে আরও বেশি প্রাঞ্জল করা যায়, স্পষ্ট করা যায়, সংক্ষিপ্ত করা যায়, হ্যাঁ, অতিরিক্ত শব্দগুলো যেগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় শব্দ বা কিংবা বহুবার ব্যবহার করা হয়েছে একই শব্দ, সেগুলোকে ফেলে দেওয়া, এগুলি মূলত বেসিক সাবিংয়ের কাজ। তারপর হচ্ছে পাঠক যাতে করে মানে যখন নিউজটা পড়বে তখন যাতে সে খুব সহজে বুঝতে পারে, একবার চোখ বুলিয়ে গেলে যাতে সে নিউজটার কী ইনফরমেশান দিচ্ছে সেটা বুঝতে পারে। তো এটা শুরুতে হয়তো বা একটু ওই নিউজ সেন্সটা আসতে একটু সময় লাগবে, বাট আপনি কিছু সময় লেগে থাকার পর আপনার সেই সেন্সটা চলে আসবে। আমাদের হেডলাইন এবং লিড এডিটিংটা একটু বেশি গুরুত্বপূর্ণ। যেমন এখানে হেডলাইন হচ্ছে এইটাকে আমরা 24 দিয়ে রাখবো। প্রত্যেকটা নিউজকে আমরা আলাদা করার জন্য ডাবল স্ল্যাশ ইউজ করব। এখানে যে লিডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রথম প্যারাটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 1 সেপ্টেম্বর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন আছে এই লিড ইন্ট্রোটাতে। এটাকে ইন্ট্রো বলা যেতে পারে, অনেকে লিড বলে। এটাকে এডিট করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে এখানে আপনার যে কয়টা আকর্ষণীয় একটা হেডলাইন করার জন্য আপনার সব ইনফরমেশান কিন্তু প্রায় এখানেই দেয়া আছে, এই প্রথম লিডের মধ্যে বা ইন্ট্রোর মধ্যে, ইন্ট্রো প্যারার মধ্যে। এখানে সাধারণত 5টা ডাব্লিউ এবং একটা এইচের আনসার খোঁজা হয়। 5টা ডাব্লিউ বলতে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এবং একটা এইচ হচ্ছে হাউ, কি, কেন, কোথায়, কিভাবে, কখন। এই ইনফরমেশনগুলো সাধারণত লিডে বা ইন্ট্রোতে দেয়া থাকে। পরবর্তী বর্ণনাগুলো পুরো নিউজ জুড়ে ধাপে ধাপে দেওয়া হয়। আমরা কিভাবে একটা নিউজ রিপোর্টিং করতে হয় এটা নিয়ে আমরা আলাদা ওয়ার্কশপ করব, সেখানে আমরা সেগুলো কথা বলবো। আমি জাস্ট সাব এডিটিংয়ের কথা বলছি। নিউজ রিপোর্টিংয়ের উপর, নিউজ স্টোরি রাইটিং, নিউজ সোর্সিং, ওগুলোর জন্য আলাদা আলাদাভাবে, নিউজ ফ্যাক্ট চেকিং, ওগুলোর জন্য আমরা আলাদা আলাদা ওয়ার্কশপ করব, সেখানে এগুলো আলোচনা হবে। সো অনেকগুলো পার্ট রয়েছে। বেসিক্যালি আমরা এখানে সাব এডিটিং করে আমাদের ওয়েব পোর্টালের জন্য কীভাবে একটা নিউজকে প্রেস কপি করে তারপর সেটাকে আমরা আপলোড করব সেটা দেখাচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে, নির্ভুল হতে হবে ভাষা, শব্দ। আমাদের পুনরাবৃত্তি এড়িয়ে চলতে হবে, কোনো একটা ইনফরমেশান দুইবার আসার প্রয়োজন নাই। সঠিক টোন ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার রিপোর্টেড স্পিচটা যাতে থাকে, আপনার অপিনিয়নটা যাতে আপনার লেখার মধ্যে ঢুকে না যায়। আপনি অ্যাজ এ রিপোর্টার তখন আপনার মাইন্ড সেট আপটা ওইভাবে রাখতে হবে যে এটা সোর্স থেকে নিয়েছেন, সোর্সকে উল্লেখ করে আপনি কথা বলবেন সবসময়, এ বলেছে, ও বলেছে, এভাবে। বাট সরাসরি নিজের অপিনিয়ন পুশ করা যাবে না। বানান, ব্যাকরণ এবং যে পাংচুয়েশন যেটা, সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা যেটা করি, যেমন এখানে আমাদের সাব এডিটিংয়ের জন্য আমরা রিপোর্টগুলোকে সোর্সিং করার পর সেটাকে আমরা ডেস্ক রিপোর্ট আকারে লিখি।
ডেস্ক রিপোর্ট এটা যুক্ত করে দেবেন। ডেস্ক রিপোর্ট যুক্ত করে দিবেন, এটা আমাদের থাকবে হচ্ছে সোর্স লাইন। আর ইন্ট্রো লিডের কথা তো বললামই, এখান থেকে যেহেতু টাইটেলটা হবে, সো টাইটেলটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হইতে হবে, যাতে করে আবার সেটাকে ক্লিক বেট করা যাবে না। আমরা এখানে কোনো ক্লিক বেট যে আমরা সাধারণত ক্লিক বেটগুলোকে বুঝে থাকি কীরকম, যেগুলো আসলে এমনভাবে টাইটেল দেওয়া হয় যে ভেতরে গেলে সেই ধরনের খবর পাওয়া যায় না, কিন্তু টাইটেলের মধ্যে অতিরঞ্জিত করে কোনো কিছু বলা, সেটাই ক্লিক বেট। সেই ধরনের কিছু আমরা করব না। তো এটা যাতে লজিক্যাল হয় আমাদের টাইটেল, যেমন বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। তো অনলাইনের ক্ষেত্রে সাধারণত আগামীকাল শব্দগুলো ব্যবহার করা না, গতকাল, আগামীকাল, আজ, এগুলো এড়িয়ে চলা হয়। বরং সেক্ষেত্রে বারটা অথবা তারিখটা উল্লেখ করতে হয়। আগামীকাল মানে হচ্ছে আগামীকাল, যেহেতু সোমবার, আমরা লিখব প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার। এই সাধারণত ইন্ট্রোতে এবং টাইটেলের ক্ষেত্রে আমাদের অতি সাবধানতার সাথে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমরা প্যারাগুলোকে একটু একটা এন্টার দিয়ে একটা স্পেস দিয়ে রাখবো প্রত্যেকটা প্যারা, যাতে করে ওয়েবসাইটে গেলে আপলোডের জন্য তখন আমার খুব বেশি অসুবিধায় পড়তে না হয়। অল সিলেক্ট করে কপি করবেন, জাস্ট এই যে টাইপ টু চুজ এ ব্লকের মধ্যে আপনি পেস্ট করে দেবেন। টাইটেল যেটা আপনি নিয়েছেন সেটা অ্যাড টাইটেল অপশনে বসিয়ে দেবেন, পেস্ট করে দেবেন, স্ল্যাশ ফেলে দেবেন। বেসিক্যালি কাজটা শেষ। এখন আমাদের ছবি লাগবে, তো আমরা এই ছবিটা ডাউনলোড করে রাখি। এই যে এখানে খেয়াল করবেন যে এখানে সেটিংয়ের মতো একটা আইকন দেখতে পাবেন, সেখানে গেলে একটা হচ্ছে পোস্ট আর বাম পাশে হচ্ছে, ডান পাশে হচ্ছে ব্লগ। পোস্ট হচ্ছে বাম পাশে, সেখানে গিয়ে সেট ফিচার্ড ইমেজ, সেই ইমেজটা, যে ইমেজটা আপনি ডাউনলোড করে রেখেছেন সেটাকে এখানে আপলোড করে দেবেন। আমাদের যেগুলো হচ্ছে কপিরাইট ক্লেম করার মতো, সেগুলোতে অবশ্যই ক্যাপশন ব্যবহার করতে হবে। সেই সিস্টেমটা আমরা পরে ব্যবহার করব, যখন আপনি নিজে কোনো কিছু রিপোর্ট করবেন, নিজে লিখবেন, নিজে ছবি সংগ্রহ করছেন, এই টাইপের যেগুলো হবে সেগুলোর ক্ষেত্রে কীভাবে আমরা দেব সেটা আমরা পরে আবার দেখিয়ে দেব। সেট পিকচার ইমেজ দেবেন। এরপরে কাজ থাকবে, এখানে মূলত কাজ হচ্ছে চারটা। একটা হচ্ছে ব্লকের মধ্যে টেক্সটটা পলিশ করা, টেক্সটটা পেস্ট করা, টাইটেল দেয়া, সোর্স লাইন দেয়া, এটা একটা কাজ, মানে এই অংশের একটা কাজ। দেন হচ্ছে ফিচার ইমেজ যেটা, সেটা সেট করা 2 নম্বর কাজ। এরপর হচ্ছে একটা ক্যাটাগরি চুজ করতে হবে। আমাদের ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে আমার এইটা নিশ্চয়ই রাজনৈতিক নিউজ খবর, সে কারণে আমি এখানে ক্যাটাগরি দেব হচ্ছে রাজনীতি। ওকে, আর সম্ভব হলে কিছু ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে অটো আপনার জন্য কিছু ট্যাগ সিলেক্ট করে দিচ্ছে, আপনি চাইলে সেখান থেকে 2-1টা নিতে পারেন। তারপর পাবলিশে যাব। পাবলিশ করার জন্য 2বার চাইবে, প্রথমবার দেওয়ার পর কনফার্ম করলে দেন সেটা পাবলিশ হয়ে যাবে। এরপরে আমরা চাইলে সেটা সাইটে গিয়ে দেখতে পারবো যে আমার এখানে নিউজটা, এই যে রাজনীতি ক্যাটাগরিতে এটা এখন এখানে আছে, নিউজটা আমি দেখতে পাচ্ছি। আর যদি নিউজ রিপোর্টটা আপনার নিজের তৈরি করা হয় বা স্পেশাল কোনো একটা আর্টিকেল হয়, সেক্ষেত্রে আপনার নিজের নামটা হবে এখানে, ডেস্ক রিপোর্টের জায়গায় নিজের নামটা হবে। আচ্ছা, এই নিয়ে কি কোনো প্রশ্ন আছে? আরেকবার কি একটু দেখানো যাবে? আচ্ছা, প্রথমে এটা তো বুঝতে পেরেছেন যে আমরা এখানে যে নিউজ রুমে যে ডক্স রাখা আছে, যেমন আগামীকাল হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ। আপনি যদি দেখেন যে ডক্স ফাইলটা ওপেন করা নাই, আমি একটু আবার দেখাচ্ছি। আপনি যেটা আমাদের যে ড্রাইভে গেলে যেটা দেখতে পাবেন, যে আপনাদের যে ফোল্ডারটা, সেখানে দেখতে পাবেন যে এরকম একটা ফাইল তৈরি করা আছে। যদি তৈরি করা না থাকে তাহলে নতুন একটা ফাইলে যে নিউতে গিয়ে
গুগল ডক্সটা নিয়ে নেবেন এবং সেটা অবশ্যই রিনেম করবেন, ডেট দিয়ে রিনেম করবেন, সরি 1 সেপ্টেম্বর। আজকের দিনে যতগুলো নিউজ এডিটিংয়ের কাজ হবে সব আমরা এখানেই করব। তো এখান থেকে এডিটিংয়ের কাজটা হয়ে গেলে জাস্ট আপনি কপি করবেন অল সিলেক্ট করে, তারপর হচ্ছে ওই যে আমাদের ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে গিয়ে নিউতে গেলে পোস্ট অপশন পাবেন, সেখানে ঢুকলে এটা দেখতে পাবেন এরকম একটা পোস্ট করার জন্য এরকম একটা ক্যানভাস আছে, সেখানে আপনার কপি করা টেক্সটটা পেস্ট করে দেবেন, টাইটেল বক্সে নিয়ে যাবেন, এই যে টাইটেল ব্লক, আর বডি যেটা সেটার মধ্যে ডেস্ক রিপোর্ট মানে সোর্স লাইনটা থাকবে, এই আর কিছু না, বাকি যে যেমনটা আছে যেভাবে আছে আমাদের খেয়াল রাখবেন যে দেখতে পাচ্ছেন যে এটা অ্যালাইনমেন্টটা হচ্ছে আমাদের এখানে, যদিও আমরা অ্যালাইনমেন্টটা দিয়েছিলাম কি জাস্টিফাই অ্যালাইনমেন্ট। আমরা যখন ডক্সে এডিটিংয়ের কাজ করছি তখন স্যার আপনার মেবি মাইক্রোফোন মিউট হয়ে গেছে। আচ্ছা শিওর, আমরা যখন ডক্সে যখন এডিটিংয়ের কাজটা করছিলাম তখন কিন্তু আমরা অ্যালাইনমেন্ট ইউজ করছিলাম, জাস্টিফাই অ্যালাইনমেন্ট, কিন্তু আমরা যখন ওয়েব পোর্টালে যখন আপলোড দিতে যাচ্ছি তখন কিন্তু এটা অটোমেটিক দেখতে পাচ্ছি যে লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, সো এটাকে চেঞ্জ করার দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এডিটিংয়ের সময় আপনি অ্যালাইনমেন্টটা জাস্টিফাই দিবেন, দেখবেন যে এখানে আর তেমন কাজ করতে হচ্ছে না, এখানে বসে বসে আর দেখতে হবে না, মানে একত্রে দেখাটার কাজ মানে সাব এডিটিংয়ের কাজটা কিন্তু আমরা ডক্স ফাইলে করে ফেলবো, এখানে হচ্ছে একটা ফ্রেশ কপি আমরা আপলোড দেব। তো পোস্টে গেলে এই যে এখানে ছবি নেওয়ার জন্য আমি পোস্টে ক্লিক করব, সেট ফিচার ইমেজ, ছবিটা নিব, সেটে ক্লিক করব, সেট হয়ে যাবে, তারপরে হচ্ছে কি আমি ক্যাটাগরি একটা বাছাই করে নেব যেই ক্যাটাগরিতে আমার নিউজটা যাবে সেই ক্যাটাগরি, দেন হচ্ছে পাবলিশ অপশানে দিবেন, দুইবার ক্লিক করলে সেটা পাবলিশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মাইনুল ইসলাম আপনি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আশা করি আপনারা যখন কাজ করতে যাবেন তখন এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আপাতত ড্র্যাকের যারা আছেন আর কি আপনাদেরকে তো একটা স্পেশাল ওয়েবিনার লিড দেওয়ার জন্য বলা হয়েছে, সেটার জন্য কাজ করবেন। আর হচ্ছে আপনারা প্রতিদিন হচ্ছে গিয়ে জাতীয় ইস্যুতে, জাতীয় এবং রাজনীতি, অথবা আপনারা যদি সেরকম সময় দিতে পারেন বা সময় পান যে নিজে কিছু লিখবেন কোনো একটা বিষয় নিয়ে, যেমন এখন ডাকসুর নির্বাচন নিয়ে চাইলে একটু ভিন্ন আঙ্গিকে, যেটা অনেকে আলোচনা করছে কিন্তু সেটা মিডিয়াতে এভাবে নাই, কিন্তু শিক্ষার্থীদের মনের মধ্যে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে, আপনি এক জায়গায় দাঁড়ালেও দেখবেন যে সেখানে দু চারজনে, একজনের 4-5টা করে লাইন বলছে, 5 জনের লাইন দিয়ে কিন্তু আপনার একটা রিপোর্ট হয়ে যায়। তো সেই অপিনিয়নগুলো, সেই কমেন্টগুলো সংগ্রহ করে সেটা নিয়েও আপনি চাইলে রিপোর্ট করতে পারেন। সো এরকম যদি আপনার মনে হয় তাহলে সেটা নিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আপনি ন্যূনতম দিনে একটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি কপি পেস্ট করতে চান, সোর্সিং করতে চান অন্যান্য সাইটগুলো থেকে যেমন ইউএনবি এবং ডিএসএস, সেক্ষেত্রে হচ্ছে এইভাবে সোর্সিং করবেন, ন্যূনতম 4টা থেকে 5টা জাতীয় অথবা রাজনীতি অথবা কি বলে অর্থনীতি, বাণিজ্য, সেগুলো নিয়ে আপনারা আপাতত কিউরেশন করবেন। আর পাশাপাশি যে আপনারা একটা টাস্ক অলরেডি লিখেছেন, আমরা আজকে সেটা নিয়ে আমরা ডিটেলস কথা বলতে পারছি না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই। এটা আপনার না? জি স্যার। আচ্ছা, এই যে মার্কিন শুল্কে নতুন বিশ্ব বাণিজ্য, আমরা যেটা করব আপনাদেরকে যখন কোনো রিপোর্ট করার জন্য বলা হবে তখন হচ্ছে কি প্রথমে একটা ওই যে দেখিয়ে দিলাম একটু আগে, আমাদের যে একটা টাইটেলটা সুন্দরভাবে নেয়া, তারপর হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয়া, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে 12 ফন্ট সাইজ 12 রাখবো, ফন্টটা তিরো বাংলায় রাখবো,
এবং হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে ফরমেশনের কাজ আর কি। ওটা ঠিকভাবে 1 নাম্বার সেটা ঠিক করে রাখতে হবে আমাদের নিজস্ব স্টাইলে। এবং এটা যেহেতু আপনি এডিটিং করেছেন, আপনার নামটা উল্লেখ করে দেবেন, নিচে দিতে পারেন, অসুবিধা নেই, একেবারে নিচে দিতে পারেন, যে এটা কাজটা কে করছে যাতে বুঝতে পারি। এবং অথবা এখানে যে ফাইলের টাইটেল যেটা আছে সেখানেও আপনি আন্ডারস্কোর দিয়ে তারপরে আপনার নামটা দিতে পারেন, তাহলে বুঝতে পারবো যে এই ফাইলটা আপনার। দেন এখানে যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা যদি চ্যাট জিপিটি ব্যবহার করে যদি ট্রান্সলেট করতে চাই, সেক্ষেত্রে অনেকগুলো শব্দ বোঝা যায়, অথবা যদি আমরা গুগল ট্রান্সলেশন অথবা এছাড়া যদি গ্রামারলি ইউজ করি, এগুলো কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যায়। সো আমরা চাইবো যে একটু হিউম্যান টাচ যাতে আমাদের এখানে থাকে। হ্যাঁ, আপনি যদি সময় স্বল্পতার জন্য আমরা সবাই কম বেশি আমরা এআই এর ব্যবহার করছি, কিন্তু সেটা যাতে সর্বোচ্চ 30% হয়, সেটা যাতে সর্বোচ্চ 70% না হয়, এইটা আমরা একটু খেয়াল রাখবো। অবশ্যই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আসলেই যতই আমরা যন্ত্র নির্ভর হই না কেন, আমরা সফটওয়্যার বেসড হই না কেন, আমাদের কিন্তু মানে হিউম্যান বিইংয়ের যে একটা ক্যাপচারিং বিষয়, সেটা কিন্তু কখনোই যন্ত্রের সাথে মেলানো যাবে না। সেটা টোটালি আজীবনই সেটা কিন্তু একেবারে কিয়ামত পর্যন্ত সেটা কিন্তু ডিফারেন্ট থাকবেই। এআইতে নিতে গেলে যেমন নাকি এআই একটা অসুবিধা হচ্ছে, বেশি লং ড্যাশ থাকে, দেখতে একেবারে দৃষ্টিকটু। এটা নর্মালি এটা ইংলিশ লিটারেচারিতে ব্যবহার হয়, বা নিউজ রিপোর্টিংয়েও ব্যবহার হয়, রয়টার্স, এপি ওরা ব্যবহার করে, বা বিবিসি খুব একটা ব্যবহার করে না, মাঝে মাঝে ব্যবহার করে। তো এগুলো তখন বোঝা যায়, যেমন অস্থিরতার নতুন অধ্যায় খুলে দেবে। এই যে অস্থিরতার নতুন অধ্যায়, এটা মনে হয় যে বাক্যের সাথে যায় না, ঠিক আছে, নতুন অস্থিরতা তৈরি করবে বা নতুন অস্থিরতা তৈরি করতে পারে। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিবিদদেরকে যখন আপনি রিপোর্টে নিয়ে আসবেন, তখন তাদেরকে আন্তর্জাতিক অর্থনীতিবিদ বলার প্রয়োজন নেই। অর্থনীতিবিদ আন্তর্জাতিক শব্দটা এখানে যে বাহুল্য, অতিরিক্ত শব্দের ব্যবহার, এগুলো সাধারণত এআই এর মাধ্যমে বেশি হয়। আবার দেখা গেছে যে আপনি যদি নিজ থেকে লিখতে চান, সেক্ষেত্রে হয়তো বা কিছু ভুলভ্রান্তি তো থাকতেই পারে, স্বাভাবিক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা আগে যেটা ট্রান্সলেট করেছি অথবা যেটা আমি নিজে লিখেছি, সেটা আগে একটু পড়ে দেখব। স্পেশালগুলোর কথা বলছি আমি, আর যেগুলো আপনারা সোর্সিং করতেছেন সেগুলোর ক্ষেত্রে অত বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। সেগুলো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি 5 মিনিট 7 মিনিটের মধ্যে একটা স্টোরি কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন। শুরুতে একটু বেশি সময় লাগবে, দেন কয়েকদিন পরে দেখবেন এক্সপার্ট হয়ে যাচ্ছেন, তখন আপনি 5-7 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। সো যেটা স্পেশাল আর্টিকেল, যেটা আমি নিজে তৈরি করছি, নিজে চিন্তা করছি, সেটা টোটালি আমাকে একেবারে সায়েন্টিফিক মেথডে আমাকে এগিয়ে যেতে হবে, একেবারে শুরু থেকে ড্রাফটিং সহ, মানে প্ল্যানিং থেকে শুরু করে ড্রাফটিং, দেন হচ্ছে পলিশিং, দেন হচ্ছে পাবলিশিং, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে এগিয়ে যেতে হবে ধরে ধরে। তাহলে এরকম যদি আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে কাজ করি, তাহলে আমার একটা রিপোর্ট, আমি যদি 10টা বা 20টা, আমি যদি মাসে 4টা করে করি, তাহলে আমার 3 মাস হবে 12টা রিপোর্ট। তো 12টা রিপোর্ট করলে নিশ্চয়ই আমার মধ্যে কিন্তু অনেক বেশি একটা বলা যেতে পারে ভালো একটা বিচক্ষণতা তৈরি হবে। আমি বুঝবো যে একটা রিপোর্ট আসলে কীভাবে মানুষের সামনে খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। মানে প্রথম প্যারা পড়লে সেখান থেকে দ্বিতীয় প্যারার একটা টাস্ক থাকবে, সেই দ্বিতীয় প্যারা থেকে চতুর্থ প্যারার একটা টাস্ক থাকবে। আবার প্রথম প্যারা বলতে যেটা বোঝাচ্ছি সেটা কিন্তু ইন্ট্রো না, ইন্ট্রোতে কিন্তু আলাদাভাবে হোল স্টোরির একটা সামারি থাকবে। এবং আমি যখন একেবারে শেষ পর্যায়ে চলে যাব, ফাইনাল যে প্যারা থাকবে, সেখানে গিয়ে একটা ইয়ে থাকবে, এটাকে কি বলে, মানে আমি যেই ইনফরমেশনটা এখানে আসলে আমার দর্শক বা পাঠকদের জন্য আমি উপস্থাপন করছি, সেটার উপরে একটা ওভারভিউ থাকবে, যে সেটা কি থেকে কি হতে যাচ্ছে বা রিকমেন্ডেশনটা আসলে কি, সেরকম একটা বার্তা থাকবে। তো আমরা এইগুলো, যেমন এটা আমি যেহেতু আজকে সাব এডিটিংয়ের বিষয়টা নিয়ে কথা বলছি, আজকে রিপোর্টিং নিয়ে আমরা কথা বলবো না। আমি বলেছিলাম যে আমাদের ওয়ার্কশপগুলোতে আমরা এইগুলো ধারাবাহিকভাবে দেখাবো। তো আপনাকে যেটা বলছি যে আপনার এই রিপোর্টের মধ্যে অনেক এই কারেকশানের বিষয় রয়েছে, আপনি নিজে একবার ট্রাই করবেন, কতটুকু কারেকশান করতে পারেন করবেন,
করার পর যদি মোটামুটি দেখি যে না একটা ভালো পর্যায়ে আসছে, তাহলে যাতে আমরা সাইটে তুলে দিতে পারি। আর আপনার নিজের এটা দিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন। আপনার নিজের এই স্টোরিটা কারেকশন করে কোথায় কোথায় অতিরিক্ত শব্দের ব্যবহার হয়েছে সেগুলো দেখে ফাইনালি আমাকে গ্রুপে দেন, আমি একবার দেখে দিই। যদি মোটামুটি কিছুটা হয় তাহলে আমরা সাইটে আপনি নিজেই তুলে দেওয়ার জন্য ট্রাই করতে পারেন। ঠিক আছে। আর আচ্ছা, আরও কিছু বিষয় আছে, যেমন বৈশ্বিক পরিসরে শুল্ক যুদ্ধের ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে। চীন মার্কিন কৃষি পণ্যের ওপর 20% পর্যন্ত। এখানে কিন্তু অনেক ডেটা আছে, অনেক ডেটা। তো রিপোর্টের ক্ষেত্রে মার্কিন শুল্কের নতুন বিশ্ব বাণিজ্য, আপনার যেটাকে আপনি আসলে হাইলাইট করতে চাচ্ছেন, ভিজুয়ালাইজ করতে চাচ্ছেন যে ইনফরমেশনগুলো, সেটাকে চেষ্টা করবেন যে সেটাকে একটা বা দুইটা প্যারার মধ্যে রেখে দিতে। যদি সবগুলো প্যারাতে আপনার প্রচুর পরিমাণে ডেটা থাকে, তাহলে পাঠকের কাছে সেটা অত বেশি বোধগম্য হবে না। এটা তো কোনো সায়েন্টিফিক জার্নাল না, এটা তো নিউজ পোর্টাল। সো আমরা নিউজ পোর্টালের জন্য রিপোর্ট করছি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেখানে আমি ডেটার ব্যবহারটা করতে হবে, তবে সেটাও আমাকে ভেবে চিন্তে করতে হবে যে ডেটাটা যত সহজ হবে, প্রাঞ্জল হবে, রিলেভেন্ট হবে আমার টপিকের সাথে, সেটা আমি নিয়ে আসব। কোথায় আমি তুলনা করব, কোথায় আমি বাংলাদেশের সাথে তুলনা করব বাইরের বিশ্বের সাথে, আবার এক্ষেত্রে আবার দেখা গেছে কোথাও আমি ডলারে তুলনা করলাম, আবার কোথাও টাকায় তুলনা করলাম, এরকম যাতে না হয় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। যেখানে যদি আমার পুরো রিপোর্টটা ডলার কারেন্সিতে হয়, তাহলে আমি পুরো রিপোর্ট ডলার কারেন্সি, আর যদি টাকা উল্লেখ করতে চাই তাহলে ডলারে বলার পর সেটা টাকার অঙ্কে এত, সেটা আমি উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে। এই বিষয়গুলো আশা করি যে আপনারা কয়েকটা রিপোর্ট লিখতে লিখতে আশা করি এটা চলে আসবে, এবং আমরা চেষ্টা করব যে একেবারে গদবাঁধা নিয়মের মধ্যে না থেকে সেটা নিজের মাথা খাটিয়ে একটু প্ল্যান করে, ড্রাফট করে, ব্রেন স্টর্মিং করে, প্রয়োজনে একটা ব্রেন স্টর্মিংয়ের জন্য একটা খাতার পাতা ব্যবহার করবেন। সেখানে আপনার যে টপিক সেটাকে কিভাবে আরও সুন্দর করা যায় সেজন্য চিন্তা ভাবনা করবেন, তারপরে ড্রাফট করবেন। ড্রাফট করার আগে তো আপনাকে সোর্সিং করতে হবে, বিভিন্ন সাইট দেখতে হবে, বিভিন্ন লেখালেখি পড়তে হবে, পড়ে সেখান থেকে মানে একটা স্পেশাল আর্টিকেল তৈরি করার জন্য আসলে অনেক বেশি সময় দিতে হয়। সেটা আপনার একান্তই নিজের একটা ক্রিয়েশন, এবং এই নিজের সৃষ্টিটা যাতে নিজে পড়ে আনন্দ পান সেরকম করে আসলে লিখতে হবে। আপনি নিজে আনন্দ পেলে নিশ্চয়ই আরেকজন আনন্দ পাবে, ভালো লাগবে, সে উপকৃত হবে। এটি হলো আসলে মানে নিউজ পেপারে বা কন্টেন্ট ক্রিয়েশন অথবা নিউজ রাইটিং বা জার্নালিজমের ক্ষেত্রে সবচেয়ে একটা ভালো লাগার বিষয় যে আপনি যখন আপনার তৈরি করা কোনো সৃষ্টি নিজে হাতে পাবেন বা ওয়েবসাইটে দেখতে পাবেন, তখন সেটা আপনার নিশ্চয়ই অনেক ভালো লাগা কাজ করবে। এই ছিল আজকে, এতটুকু থাকুক। আর এই পর্যায়ে কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলতে পারেন। না স্যার, কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে ফিডব্যাকগুলো দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে আমাদের সাথে জার্নিটা ভালো যাবে। একটু কষ্ট হলেও শুরুতে একটু সমস্যা হবে, মনে হবে একটু ঝামেলা বেশি, কিন্তু ধীরে ধীরে সেই ঝামেলাটা আশা করি যে সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।